হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনাই করি সবসময়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিওয়ার্ড রিসার্চের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কেজিআর। আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন, যারা শুনেননি কোনো সমস্যা নেই, আজকে শুনবেন কেজিআর। কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। অর্থাৎ অনেক বায়ার আপনাকে কিওয়ার্ড রিসার্চে কাজ দিলে পরে অনেকেই বলবে যে আমাকে কেজিআর এর মাধ্যমে দিতে হবে। কেজিআর ক্যালকুলেশন করে তাদেরকে কিওয়ার্ড দিতে হবে। কাজেই কি আপনারা জানেন কেজিআর কতটুকু গুরুত্বপূর্ণ। কেজিআর এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড দিলে পরে যে কোনো ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক পেতে পারে। দ্রুত র্যাঙ্ক পাওয়ার জন্য অনেক বায়ার আপনাকে কেজিআর এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বলবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো এই কেজিআরটা কি। কেজিআর আমি বলেছি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা আবার কি, এটা কেন দরকার, এটা কিভাবে করা হয়, এই বিষয়টা আমরা আজকে জানবো। এই বিষয়টা জানার জন্য আমি আপনাদেরকে একটা একটা নোট দেখাচ্ছি। এটা হলো এই কেজিআর, মূলত এটার ফর্মুলা হলো অল ইন টাইটেল, তারপরে কোলন দিয়ে আপনার কিওয়ার্ডটা দিলে পরে আপনি যে রেজাল্টটা পাবেন ওইটাকে আপনি ডিভাইড করবেন হলো সার্চ রেজাল্ট দিয়ে। ওই কিওয়ার্ডে যে সার্চ রেজাল্ট আসবে ওই রেজাল্ট দিয়ে আপনি ডিভাইড করলে পরে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা আপনার সর্বোচ্চ 0.25 হতে হবে। এই 0.25 এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আপনার কেজিআর স্ট্যান্ডার্ড কেজিআর আর কি। এখন 0.25 এর উপরে গিয়ে 1 পর্যন্ত যদি থাকে সেটাও অ্যাকসেপ্টেবল, কিন্তু ওইটা হলো একটু হার্ড হবে, আপনার রেজাল্ট পাওয়ার জন্য একটু হার্ড হবে। সবসময় হলো আপনাকে দেখতে হবে যে রেজাল্টটা যেন 0.25 হয়। ঠিক আছে, এই ক্যালকুলেটরের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি। এই যে আমরা পেলাম হইলো অল ইন টাইটেল রেজাল্ট পেলাম 27,800 ডিভাইডেড বাই, এখন সার্চ রেজাল্ট যদি পান আপনি ধরেন 4,50,000, তাহলে রেজাল্ট কত আসছে দেখেন, 0.06। আমরা বলছিলাম কি, আমরা বলছি হলো আপনার এই যে রেজাল্ট, এই আমি বলছিলাম যে 0.25 পর্যন্ত হইল স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, আর আমরা এখন যেটা পেলাম এটা হলো 0.0, এটা আরো কম। সার্চ রেজাল্ট যদি এটাই যদি যথাযথ হয় তাহলে এটা আরো কম। কাজেই আমরা এই কিওয়ার্ড দিয়ে বার্থডে ফ্লাওয়ার, এটা হবে বার্থডে ফ্লাওয়ার, এই কিওয়ার্ড দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটকে সহজে র্যাঙ্কে এনে দিতে পারবো। ঠিক আছে, এখানে বার্থডে ফ্লাওয়ার দেওয়ার পরে আসছে হলো 7,50,000, যা আমি একটা বোঝানোর জন্য আপনাকে বললাম। এখন আমরা আরেকটা দেখি, আমরা দেখি অ্যানিভার্সারি ফ্লাওয়ার। অ্যানিভার্সারি ফ্লাওয়ার আমরা প্রথমে, আচ্ছা, অল ইন টাইটেলের মধ্যে দেই, এটার রেজাল্ট পেলাম আমরা 35টি। এই যে লক্ষ্য করেন 35টি। ঠিক আছে, আর এটাকে যদি বাদ দিয়ে করি, আমরা অল ইন টাইটেলকে যদি বাদ দিয়ে করি, এক কোটি আশি লাখ হইল এটা সার্চ রেজাল্ট মানে এটা ব্যবহার হয়েছে আর কি, মানে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় এটা কি এই কিওয়ার্ডটা ব্যবহৃত, কিওয়ার্ড যে পরিমাণ ব্যবহার হয়েছে এটা হলো 1,80,00,000। 1,80,00,000 ব্যবহার হয়েছে হলো অ্যানিভার্সারি। এটা বিভিন্ন কন্টেন্ট, আপনারা এসিও যারা স্টাডি করেছেন আপনারা জানেন কিওয়ার্ড কোথায় কোথায় ব্যবহার হয়। কিওয়ার্ড সাধারণত টাইটেলে ব্যবহার হয়, মেটা ডেসক্রিপশনে ব্যবহার হয়, ইমেজ অল্টার থেকে ব্যবহার হয়, এইরকম বিভিন্ন জায়গায় ব্যবহার। এই অ্যানিভার্সারি ফ্লাওয়ার্স এটা 1,80,00,000 না, 18 কোটি বার ব্যবহার হয়েছে এটা। আর এটাকে আমরা যখন
অল ইন টাইটেলের মধ্যে দিচ্ছি। এই যে অল ইন টাইটেলে যখন আনছি, এটা আসছে মাত্র রেজাল্ট 35। বুঝতে পারছেন? এখন এখন বিষয়টা হলো, আপনারা হয়তো বা প্রশ্ন করতেছেন যে অল ইন টাইটেল মানে কি? অল ইন টাইটেল মানে এই যে অ্যানিভার্সারি ফ্লাওয়ার্স, এই অ্যানিভার্সারি ফ্লাওয়ার্সটা মানে কোন ওয়েবসাইটের টাইটেলে, শুধু টাইটেলে ব্যবহৃত হয়েছে। সারা ওয়ার্ল্ড বলবো না আমি, এখানে আমি অস্ট্রেলিয়ার ইয়েটা রাখছি। অস্ট্রেলিয়াতে আপনার বিভিন্ন ওয়েবসাইটের টাইটেলে ব্যবহৃত। অল ইন টাইটেল মানে মানে শুধুমাত্র টাইটেলে ব্যবহার করা হয়েছে এরকম কিওয়ার্ড, ঠিক আছে? এই ইউনিভার্সাল ফ্লাওয়ার্স দিয়ে টাইটেল লেখা হয়েছে, মেটা টাইটেল লেখা হয়েছে মাত্র 35টি। অথচ এটাকে বাদ দিলে আসতেছে হইলো আপনার প্রায় 18 কোটি। তাহলে 18 কোটির সাথে কম্পিটিশন করে আপনার সার্চ রেজাল্ট পাওয়া, ফার্স্ট পেজে আসা, এটা তো সহজ না, কোনোভাবেই সম্ভব না। এখন অল ইন টাইটেল এটা আসছে মাত্র এত। এখন এটাকে আমরা এই 35টা আমরা অল ইন টাইটেল, এটাকে যদি আমরা সার্চ রেজাল্ট, এটার সার্চ রেজাল্ট আমাদের কাছে নাই, এখন সার্চ রেজাল্ট বাইর করতে হবে আমাদের অন্য ইয়া দিয়ে, তাহলে সময় লাগবে অনেক বেশি। এখন আমি ধরে নেই এই 35টাকে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি লিখলাম আবার 35 ডিভাইডেড, ধরেন এটার 1500 হইল সার্চ রেজাল্ট। তাহলে রেজাল্ট কত আছে? এই যে 0.025। অর্থাৎ এইভাবে আপনাদের মানে কেজিআর এইভাবে বাইর করতে হবে আপনাদের, ঠিক আছে? এইভাবে কেজিআর বাইর করতে হবে। এইভাবে কেজিআর বাইর করে আপনাদের প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনাদের গুগল শিটে সংগ্রহ করতে হবে, ঠিক আছে? গুগল শিটে এইভাবে সংগ্রহ করবেন আপনাদের সমস্ত কেজিআর, যত এরকম কেজিআর আপনাদের এই যে যেটা বলছিলাম 0.25, এই রেঞ্জের ভিতরে যতগুলো আপনারা কেজিআর পাবেন, কেজিআর তো আপনারা বুঝতে পেরেছেন, এই কেজিআর যতগুলো কিওয়ার্ড পাবেন আপনারা এটা এইভাবে সংগ্রহ করে রাখবেন আপনাদের কিওয়ার্ড ইয়াতে, এক্সেল শিটে। বায়ার যখন আপনাদের কাজ দিবে যে কেজিআর মাধ্যমে কিওয়ার্ড দিতে হবে, তখন আপনারা এইভাবে আপনাদের কেজিআর নির্ধারণ করতে হবে। তারপরে আপনারা আপনাদের এক্সেল শিটে ভাবে কালেকশন করার পরে আপনারা কেজিআর এর রেজাল্টটা দিবেন, মানে কিওয়ার্ড দিবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আপনারা ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভে গিয়ে একটা গুগল শিট নেবেন। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে দেখাচ্ছি। আপনারা লিখবেন এখানে KGR কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। তারপরে এখানে আপনারা একটা ওয়েবসাইটের নাম দিবেন। ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম দিলাম, মানে বায়ারের ওয়েবসাইটের নাম, এখানে ডোমেইন দিবেন কিওয়ার্ড রিসার্চ KGR কিওয়ার্ড রিসার্চ। আপনাকে বায়ার যখন বলবে যে KGR এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ দিতে হবে, তখন আপনারা এইভাবে নামটা দিবেন, টাইটেলটা এইভাবে দিবেন। তারপরে এখানে দিবেন হইলো কিওয়ার্ড, তারপর এখানে দিবেন অল ইন টাইটেল রেজাল্ট, অল ইন টাইটেল রেজাল্ট। এখানে দিবেন সার্চ ভলিউম, তারপর এখানে দিবেন কেজিআর রেজাল্ট, ঠিক আছে? এই যে ইনফরমেশন, এটা অবশ্যই দিতে হবে বায়ারকে। এখন আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে একটা কিওয়ার্ড অ্যানিভার্সারি ফ্লাওয়ার্স,
এই একটা কিওয়ার্ড। এরকম আপনাদের অসংখ্য কিওয়ার্ড থাকবে। এখন এখানে সার্চ রেজাল্টে আসলো যে 18 না, অল ইন টাইটেল রেজাল্ট পেলেন হলো 18, অল ইন টাইটেল রেজাল্ট পেলেন 18। আবার সার্চ ভলিউম ধরেন 1200, নতুবা আমি দেই 800। এখন কেজিআর রেজাল্ট কত আসবে এইরকম ধরেন আপনারা, আমি এটাকে কপি করে জাস্ট একটা বোঝানোর সাথে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝে নেবেন। ধরেন এরকম আপনার বিভিন্ন রকম কিওয়ার্ড পেলেন, আপনারা বিভিন্ন রকম কিওয়ার্ড পেলেন। এখানে অল ইন টাইটেলের রেজাল্ট, এটা তো বোঝার মনে হয় আর আপনাদের সমস্যা নেই। এখানে 9 পেলেন, এখানে 5 পেলেন, এখানে 8 পেলেন, এখানে 10 পেলেন, এখানে এইরকম বিভিন্ন রকমের রেজাল্ট আপনারা পাইলেন হলো অল ইন টাইটেলের কিওয়ার্ড রেজাল্ট। ঠিক আছে। তারপর সার্চ ভলিউমে আপনারা কোথাও 900 পেলেন, কোথাও 1200 পেলেন, কোথাও 2500 পেলেন, কোথাও 2300, কোথাও 1200, কোথাও 600, কোথাও 800, কোথাও 500, কোথাও 600। এই যে সার্চ ভলিউমের জন্য আমি বলেছিলাম আপনাদেরকে সার্চ ভলিউমের রেজাল্ট পেতে হলে আপনাদেরকে এজেন্সি অ্যানালিটিক্স ব্যবহার করতে হবে, ফ্রি টুল। এটা কিভাবে ব্যবহার করবো আমি এটা আপনাদেরকে দেখাবো, একটা টিউটোরিয়াল দিব। আর অল ইন টাইটেল কিভাবে করতে হবে এটা তো আপনাদেরকে আমি বললাম। এখন এই যে কেজিআর, এই কেজিআর রেজাল্টটা কিভাবে বের করবো, এই যে এখানে আমি একটা জাস্ট আপনাদেরকে জাস্ট এটা তো ভাগ করতে হবে না, এই যে অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম। এখন আমি এটাকে জাস্ট এখানে একটা, আপনারা জানেন এক্সেলের ব্যবহার, ড্রাগ করে দিচ্ছি, সমস্ত রেজাল্ট কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এই যে রেজাল্ট গুলা, এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিব, স্পেশাল পেস্ট স্পেশাল ভ্যালুস অনলি। ঠিক আছে, ফর্মুলা না কিন্তু। এখানে আমি এগুলাকে এটাকে আমি জাস্ট মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এই যে রেজাল্ট, আমরা বলছিলাম যে 0.25 হইল সর্বোচ্চ স্ট্যান্ডার্ড। আমরা 0.25 পর্যন্ত রাখতে পারবো, মানে সার্চ রেজাল্টে যদি আমরা আনতে চাই, সহজে যদি সার্চ রেজাল্টে কোনো ওয়েবসাইটকে যদি আনতে চাই, সেক্ষেত্রে যারা বলছিলাম 0.25, এখানে দেখতেছেন আপনারা 0.025, অর্থাৎ সবগুলাই হইল 0.25 এর নিচে। কাজেই এই যে কিওয়ার্ড, এই যে কেজিআর রেজাল্ট অত্যন্ত ভালো, এবং এই কিওয়ার্ড গুলো দিয়ে সহজেই যে কোনো ওয়েবসাইটকে আমরা র্যাঙ্কে আনতে পারবো। তো এইভাবে একটা ফর্মুলা দিয়ে, এইভাবে একটা তথ্য সম্বলিত একটা এক্সেল শীট তৈরি করে বায়ারকে আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা হলো কেজিআর এর একটা ক্যালকুলেশন, এবং কেজিআর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অল ইন টাইটেল মানে কি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইট, যে সমস্ত টাইটেলগুলোতে এই যে কিওয়ার্ড ব্যবহার করা হয়, এটাকে বলে অল ইন টাইটেল কিওয়ার্ড। আর কেজিআর হইল অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই সার্চ ভলিউম। ঠিক আছে, আশা করি আপনারা বেনিফিটেড। আমার এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশের বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।